টু টিএসএস একাডেমি। তো আজকে আমাদের হবে কি ভারত পরিচিতির আজকে পার্ট 4 আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। ওকে, দেখো বলছে ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? তো সেটা রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। ঠিক আছে। মণিপুরকে কি বলা হয়? জুয়েল স্টেট। ঠিক আছে, জুয়েল স্টেট বলা হয়ে থাকে মণিপুরকে, তাই না? মণিপুরকে জুয়েল স্টেট বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এই যে আমাদের কর্ণাটক, কর্ণাটক সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তোমাকে কথা বলে দিই। কর্ণাটক হচ্ছে প্রথমত চন্দনের জন্য পরিচিত, চন্দন কাঠ, যেটা হচ্ছে পুষ্পারাজ ঝুঁকেগা নেহি। আচ্ছা, আর এবং এটা মনে রাখবে এটি হচ্ছে কি, এটি দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য, কি বললাম, এটি হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যার সাথে দক্ষিণ ভারতের সব রাজ্যগুলোর কিন্তু লিঙ্ক আছে। ঠিক আছে, মানে কি কেরালার সাথে দেখো কেরালার সাথে বাউন্ডারি কিন্তু রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ুর সাথে কর্ণাটকের কিন্তু বাউন্ডারি রয়েছে, তারপর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের সাথে রয়েছে এবং কি তামিলনাড়ুর সাথে রয়েছে, এই তামিলনাড়ু বলছি তেলেঙ্গানার সাথে রয়েছে। ওকে, তেলেঙ্গানার সাথে রয়েছে। তো এইগুলো সব কিন্তু মনে রাখবে মানে কর্ণাটকের সাথে বাউন্ডারি শেয়ার করে। তাহলে কর্ণাটক হচ্ছে এমন একটা রাজ্য যার সাথে কি দক্ষিণ ভারতের সব রাজ্যগুলোরই কিন্তু ল্যান্ড বাউন্ডারি কিন্তু শেয়ার হয়। আর মনে রাখবে এই যে তামিলনাড়ু, তামিলনাড়ুর হচ্ছে মনে রাখবে এটা সব থেকে দক্ষিণতম রাজ্য ভারতের, দক্ষিণতম রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ওকে, আচ্ছা এই যে দেখো এই যে আমাদের ধরে না এরপর গুজরাট যেটা রয়েছে, গুজরাট, ঠিক আছে, এই গুজরাটের সব থেকে তাহলে একদম যদি বলা হয় যে পশ্চিমতম প্রান্ত তাহলে কোনটা? পশ্চিমতম প্রান্ত তো জানো গুজরাটের হচ্ছে কি গুহারমতি, তাই না? গুহারমতি, এটা তো সবাই জানো। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। আর মণিপুরে কি বললাম, মণিপুরে হচ্ছে কি প্রথম কিন্তু পোলো খেলা স্টার্ট হয়, পোলো খেলা প্রথম স্টার্ট হয় কিন্তু মণিপুরেতে। আচ্ছা চলো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখো অরুণাচল প্রদেশের সাথে ইটানগর তো একদম ঠিক আছে, নাগাল্যান্ডের সাথে কোহিমা ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাথে কলকাতা ঠিক আছে, কিন্তু উত্তরপ্রদেশের সাথে রায়বেরেলি কিন্তু হবে না। তাহলে তোমরা আমাকে জানাও যে উত্তরপ্রদেশের রাজধানী তাহলে কি? উত্তরপ্রদেশের রাজধানী তাহলে কি, এটা তোমরা আমাকে কিন্তু জানাও এখন। ওকে, ঠিক আছে চলো। বলছে দেখো নিচের কোন দেশের প্রতিবেশী অরুণাচল প্রদেশের সীমানা নেই? ঠিক আছে, কোনটার সাথে অরুণাচল প্রদেশের সীমা নেই? দেখো অরুণাচল প্রদেশ হচ্ছে এইটা তোমার, দেখো অরুণাচল প্রদেশের সাথে এই দিকটা হচ্ছে তোমার চীন, তাহলে চীনের সাথে তো রয়েছে, তাহলে প্রথম অপশন গেল তোমার কাটা। নেপালের সাথে দেখো অরুণাচল প্রদেশের সাথে, দেখো অরুণাচল প্রদেশ এখানে, নেপাল কোথায়? নেপাল হচ্ছে দেখো এইখানে হচ্ছে নেপাল, তাহলে এখানে কি কানেকশন আছে? একদমই কিন্তু কানেকশন থাকছে না, তাই না? দেখো অরুণাচল প্রদেশের সাথে, অরুণাচল প্রদেশের পাশেই দেখো ভুটান, তাহলে ভুটানের সাথে কানেকশন আছে, তাহলে এটাও হবে না। আর অরুণাচল প্রদেশের সাথে দেখো এই দিকটা গোটাটাই হচ্ছে তোমার এইদিকে মায়ানমার, তাহলে মায়ানমারের সাথে কানেকশন আছে, কিন্তু শুধু দেখো নেপালের সাথে কিন্তু কোনো কানেকশন নেই, তাহলে এইটাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, ছবিটা থেকে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারো, আমি ছবিটা দিয়ে রেখেছি তোমাদের জন্য, প্রথম একটা দুটো ভিডিওতে আমার দেওয়া হয়নি, এরপর থেকে আমি ইউজ করলাম। ঠিক আছে চলো, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে বৃহত্তম? দেখো কেন্দ্রশাসিত অঞ্চলটি আপাতত এইখানের মধ্যে বৃহত্তম হচ্ছে কিন্তু লাদাখ। ঠিক আছে, এইখানের মধ্যে বৃহত্তম হচ্ছে লাদাখ, কিন্তু যদি বলে যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম মনে রাখবে কিন্তু লাক্ষাদ্বীপ, ক্ষুদ্রতম কিন্তু লাক্ষাদ্বীপ। কিন্তু মনে রাখবে এখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তনে যেটা বৃহত্তম সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে কত? জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে গেছে, এখন জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে গেছে কি প্রথম, দ্বিতীয় হয়ে গেছে এখন লাদাখ, দ্বিতীয় হয়ে গেছে লাদাখ, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথাই কিন্তু বলছি। আর তৃতীয় হয়ে গেছে কি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু হয়ে গেছে তোমার তৃতীয় হয়ে গেছে। ক্লিয়ার? চলো, আর আরেকটা বলে দিই পুদুচেরি, পুদুচেরির জেলা মাহে, মাহে মনে রাখবে সব থেকে ক্ষুদ্রতম জেলা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই তাহলে আমরা। আর আরেকটা হচ্ছে হ্যাঁ, আরেকটা দেখো চণ্ডীগড়, চণ্ডীগড় সম্বন্ধে একটা কথা বলি, এটা কিন্তু একসাথে দুটো রাজ্যের রাজধানী, একটা হচ্ছে কি পাঞ্জাব ও হরিয়ানা, পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যের রাজধানী একসাথে হচ্ছে তোমার হচ্ছে চণ্ডীগড়। নেক্সট চলো, বলছে ভারতের বৃহত্তম জেলা কোনটি? দেখো ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কিন্তু গুজরাটের কচ্ছ, আর যদি বলে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হচ্ছে কিন্তু পুদুচেরির মাহে। ওকে চলো, বলছে দেখো নিচের কোনটি একসাথে দুটি রাজ্যের রাজধানী? তাকে এক্ষুনি তোমাদেরকে আমি বলে দিলাম, দেখো চণ্ডীগড় হচ্ছে কিন্তু দুটি রাজ্যের একসাথে রাজধানী, সেটা হচ্ছে কি পাঞ্জাব এবং কি হরিয়ানা, পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যের একসাথে কিন্তু রাজধানী। কলকাতা কার রাজধানী? কলকাতা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই না? ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। ইম্ফল কার? ইম্ফল হচ্ছে তোমার মণিপুর।
আর শ্রীলঙ্কা হচ্ছে তোমার হচ্ছে মেঘালয়, মেঘালয় হচ্ছে তোমার শিলং। ওকে, নেক্সট প্রশ্নে যাই চলো। বলছে দেখো পশ্চিম উপকূলে উত্তর থেকে দক্ষিণ দিকে রাজ্যগুলি সঠিক ক্রম। দেখো পশ্চিম উপকূলে উত্তর থেকে দক্ষিণ বলেছে, তাই না? তাহলে উত্তরে দেখো এখানে প্রথম কি কি অপশন আছে, দেখো মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা। তাহলে উপরের দিকে কে আছে, দেখতেই পাচ্ছ মহারাষ্ট্র আছে। তাহলে প্রথমে তো মহারাষ্ট্র হবে কনফার্ম একদম, তাই না? মহারাষ্ট্রের পর কি আছে, দেখো এই ছোট্ট বড় এরিয়াটা কিন্তু গোয়া। তাহলে মহারাষ্ট্রের পর গোয়া, তারপরে হচ্ছে তোমার এখানে কর্ণাটক, কর্ণাটকের পরেই কিন্তু তোমার আছে কেরালা। ওকে, তাহলে রাইট অ্যান্সার চলে এলো কি অপশন এ, এইটা কিন্তু রাইট অ্যান্সার চলে এলো। দেখো এইসব জিনিসগুলো করার জন্য তোমাদের কি করতে হবে, পুরো ম্যাপটাকে একদম মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তোমরা দেখবে একটা ম্যাপের জন্য একটা পাজেল পাওয়া যায়, সেই পাজেলটা যদি তোমরা কিনে নিতে পারো, তাহলে প্রতিদিন যদি তোমরা ওটা সলভ করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ইন্ডিয়ান ম্যাপটা কিন্তু মাথার মধ্যে ঠেকে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো বাংলাদেশের সঙ্গে স্থলসীমার দৈর্ঘ্য ভিত্তিতে রাজ্যগুলির সঠিক ক্রম। দেখো পশ্চিমবাংলা তো সর্বপ্রথম বেশি হচ্ছে পশ্চিমবাংলা, তারপরে হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাকে বাংলাদেশ কিন্তু 3 দিকে জড়িয়ে রেখেছে, এটা কিন্তু মাথায় রেখো, এর প্রশ্নটা পড়ে থাকে। তারপর হচ্ছে মেঘালয়, তারপরে মিজোরাম, তারপর হচ্ছে কি আসাম। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি, রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ। এটাই হচ্ছে স্থলসীমার দৈর্ঘ্যের ভিত্তিতে রাজ্যগুলির সঠিক ক্রম। তারপরে দেখো নিম্নলিখিত কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমানা নেই। প্রথম বলেছে দেখো গুজরাট। দেখো এই দিকটা গোটাটাই হচ্ছে তোমার কি পাকিস্তান, তাহলে পাকিস্তানের এইখানটা দেখো গুজরাটের সাথে ঠেকছে, তার মানে গুজরাট তো হবেই না। রাজস্থানে দেখো, রাজস্থান দেখো এইদিকে পাকিস্তানের একদম পাশে মিশে যাচ্ছে, তাহলে রাজস্থানও হবে না। পাঞ্জাব দেখো, পাঞ্জাব হচ্ছে তোমার এইখানেতে, তাহলে দেখো এইখানেও তো পাকিস্তান, তাই না? গোটাটাই হচ্ছে পাকিস্তান, তাহলে এইদিকেও পাঞ্জাবও কিন্তু হবে না। কিন্তু দেখো হরিয়ানা আছে তোমার এইখানটাতে, আর হরিয়ানা কিন্তু দেখো কোনোভাবেই কারোর সাথে কিন্তু ঠেকে নেই, কোনো মানে ফরেন বাউন্ডারির সাথে, তাহলে এটাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো। বলছে দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি কেবল একটি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে। এবার দেখো রাজস্থান, রাজস্থান কাকে স্পর্শ করেছে, দেখো রাজস্থান করেছে তোমার এখানে কিন্তু একটি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে। ওকে, তো রাজস্থান এখানে তো শুধুমাত্র পাকিস্তানকেই স্পর্শ করেছে। ওকে, আচ্ছা সিকিম কাকে কাকে স্পর্শ করেছে, দেখো সিকিম হচ্ছে দেখো এখানে নেপাল, এইখানে চীন এবং এখানে কিন্তু ভুটান। পশ্চিমবাংলা কাকে করেছে, দেখো পশ্চিমবাংলা করেছে কিন্তু দেখো এখানে হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে তোমার নেপাল এবং ভুটান, তাহলে পশ্চিমবাংলা কিন্তু 3 জনকে কানেক্ট করেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো আসাম, আসাম কাকে কানেক্ট করেছে, দেখো এখানে হচ্ছে তোমার ভুটান আসামের সাথে কানেক্ট আছে, এবং এইদিকে হচ্ছে আসামের সাথে বাংলাদেশও কিন্তু কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে আসামের সাথে ভুটান এবং বাংলাদেশ দুটো কানেক্টেড আছে। তাহলে এখানে ভালো করে দেখে নাও, আসামের সাথে কি ভুটান, লিখে দিচ্ছি ভুটান ও বাংলাদেশ আসামের সাথে কানেক্টেড। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে কি বললাম, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ঠিক আছে, সিকিমের সাথে কি বললাম, সিকিমের সাথে হচ্ছে নেপাল, ভুটান আর চীন। আর রাজস্থানের সাথে শুধুমাত্র কিন্তু আছে তোমার পাকিস্তান, রাজস্থানের সাথে শুধুমাত্র আছে কিন্তু পাকিস্তান। ওকে, চলো। বলছে দেখো নিম্নলিখিত কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সর্বাধিক। দেখো আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্যটা সর্বাধিক কিন্তু হচ্ছে তোমার পশ্চিম বাংলার সাথে, যেটা কি 4096 কিলোমিটার বাংলাদেশের সাথে কিন্তু রয়েছে। ওকে, বাংলাদেশের সাথে কিন্তু রয়েছে। এবার দেখো এই জম্মু কাশ্মীরের সাথে অ্যাকচুয়ালি কার আছে বলো তো, জম্মু কাশ্মীরের সাথে তোমার লিঙ্ক আছে কিন্তু পাকিস্তানের আছে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের সাথে কিন্তু পাকিস্তানের রয়েছে। পাকিস্তান বা এটাকে তুমি আফগানিস্তানও বলতে পারো, এটাকে মানে না বলারও কিছু নেই। আচ্ছা, সিকিমের সাথে কি কি আছে তো বলেই দিলাম, আর অরুণাচল প্রদেশ দেখো আমি বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, সিকিমের রাজধানী কি বলো তো, সিকিমের রাজধানী কিন্তু হচ্ছে গ্যাংটক, মাথায় রাখো গ্যাংটক। আচ্ছা, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি হচ্ছে তোমার ইটানগর, তাই না? ইটানগর। চলো, বলছে দেখো বাংলাদেশের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দৈর্ঘ্য সর্বাধিক। তাহলে এটা তো জানোই, বাংলাদেশের সাথে একমাত্র সীমানা সর্বাধিক হচ্ছে তোমার কিন্তু পশ্চিমবাংলা। ঠিক আছে, পশ্চিমবাংলা। আচ্ছা, বলো তো দেখি আসামের মধ্যে, আসামে এমন একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে কি তোমার মানে সব থেকে বড় নদী বদ্বীপ আছে, সেটা মনে রাখবে, সেটা রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার মাজুলি। ঠিক আছে, মাজুলি কোন নদীর তীরে, কোন নদীর উপরে রয়েছে, ব্রহ্মপুত্র নদীর উপরে। এবং এইখানেতেই কিন্তু ক্ষুদ্রতম দ্বীপও রয়েছে, সেটা মনে রাখবে উমানন্দ দ্বীপ, উমানন্দ দ্বীপ। ওকে, আচ্ছা
মেঘালয় সম্বন্ধে তো বলে দিলাম, মেঘালয় নামটাকে দিয়েছে মনে রাখবে এসপি চ্যাটার্জি কিন্তু নামটা দিয়েছেন মেঘালয় নামটা। আচ্ছা এবার দেখো ত্রিপুরাকে কি মানে কোনো মেট্রোপলিটন প্রথমত এখানে সিটি নেই ত্রিপুরাতে, আর একটা হচ্ছে 3 দিক থেকে বাংলাদেশ কিন্তু ভালো করে ঘিরে রেখেছে। ক্লিয়ার? চলো বলছে দেখো নিম্নলিখিত কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন? দেখো জনঘনত্ব সর্বনিম্ন কোথায়? অরুণাচল প্রদেশে জনঘনত্ব সর্বনিম্ন, আর বিহারে হচ্ছে জনঘনত্ব সর্বাধিক বেশি। বিহারের পরই কিন্তু পুরোপুরি হবে পশ্চিমবাংলা কিন্তু চলে আসছে। আচ্ছা চলো বলছে দেখো নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? বলছে ভারত উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। অবশ্যই ভারত উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিতু, এটাও একদম ঠিক। বলছে ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার উত্তর দক্ষিণের বিস্তারের থেকে কম, এইখানেই হয়ে গেছে তোমার ভুল। আর ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, এটাও কিন্তু একদম পারফেক্ট আছে। তাহলে আমাদেরকে জানতে হবে উত্তর দক্ষিণের বিস্তারটা কত। উত্তর দক্ষিণের বিস্তারটা হচ্ছে কিন্তু 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে বিস্তারটা কত? 2933 কিলোমিটার। তাহলে এরপর তোমরা দেখেই বুঝতে পারছো কার বিস্তারটা সব থেকে বেশি। অবশ্যই উত্তর দক্ষিণের বিস্তারটা বেশি, তারপরে পূর্ব পশ্চিমের বিস্তারটা, তাই না? আচ্ছা তারপর দেখো নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয়? তাহলে দেখো কর্কট ক্রান্তি রেখা কোথা দিয়ে গেছে? দেখো এই দিক দিয়ে গেছে, পুরোপুরি হবে। ঠিক আছে, ও একটু ভুল টেনে দিলাম, দাঁড়া একবার। আবার ভুল টেনে দিয়েছি। দেখো প্রথমে আছে তোমার মিজোরাম, তারপর আছে ত্রিপুরা, তারপর আছে ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর ছত্তিশগড়, তারপর মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর হচ্ছে কি গুজরাট। তাহলে টোটালি 8টা রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। তাহলে কোনটার উপর দিয়ে যাচ্ছে না বুঝতে পারছো? অন্ধ্রপ্রদেশ তো আছে এইখানেতে, তাহলে এইখানে কর্কট ক্রান্তি রেখা যাবে কোত্থেকে, তাই না? তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কি অন্ধ্রপ্রদেশ। এই সবগুলোর উপর দিয়ে কিন্তু তোমার কর্কট ক্রান্তি রেখা কিন্তু গেছে। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে আমাদের যে 82.5 ডিগ্রি যে আমাদের এটা করেছিলাম 82.5 ডিগ্রি মানে ইস্ট, যেটা আমাদের প্রমাণ দ্রাঘিমা যেটা করেছিলাম, মানে যেটা এলাহাবাদের ওপর দিয়ে যেটা গেছে প্রমাণ দ্রাঘিমা, তো সেটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায়। দেখো এই যে এটা যেটা রয়েছে মনে রাখবে এরকম করে পুরোপুরি গেছে একদম, ঠিক আছে? এরকম করে গেছে, এই রকম করে পুরোপুরি ভাবে চলে গেছে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে প্রথমে কি আসবে তোমার যে প্রমাণ দ্রাঘিমাটা কার উপর দিয়ে গেছে? উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে। দ্বিতীয় নম্বর কার উপর দিয়ে গেছে? দ্বিতীয়র পরই দেখো তারপর আছে তোমার ও মানে তোমার ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, ছত্তিশগড়। তারপরে কি 3 নম্বর যেটা গেছে, 3 নম্বর কিন্তু গেছে, দেখো তুমি দেখতে পাচ্ছ ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। তাহলে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আর দেখো এখানে মধ্যপ্রদেশ আছে, কিন্তু মধ্যপ্রদেশের উপর দিয়েও কিন্তু গেছে। আচ্ছা চতুর্থ কি? চতুর্থ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এইখানেতে হালকা দেখো এই উড়িষ্যার উপর দিয়েও কিন্তু গেছে এটা, ঠিক আছে? তো উড়িষ্যার উপর দিয়েও কিন্তু গেছে এটা। আর একটা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এই কটা মানে রাজ্যের ওপর দিয়ে কিন্তু এই কটা রাজ্যের ওপর দিয়ে টোটাল এই 5টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু পার হয়েছে। এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে? যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। চলো তাহলে মনে রাখবে ইউপি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। বলছে দেখো ভারতের কোন রাজ্যে তফসিলি জাতির শতকরা 1 আছে? তো সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের এখানেতে মিজোরাম, ঠিক আছে? মিজোরাম চলে আসবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো মিজো মিজো ভাষায় এই যে রাম শব্দটা, এই রাম শব্দটার মিনিং জানো? এই রাম শব্দটার মিনিং হচ্ছে কিন্তু মানে হচ্ছে ভূমি। এবং এইখানেতে তফসিলি উপজাতির হার সর্বোচ্চ, মানে কত বলো তো? এটা তফসিলি উপজাতির হারটা হচ্ছে 94.5%, ঠিক আছে? আচ্ছা আর 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 হ্যাঁ মণিপুরকে বলে দিয়েছি জুয়েল স্টেট বলে দিয়েছি। আর মেঘালয় তো বলে দিয়েছি প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়ে থাকে একে। আর এখানে প্রধান ভাষা ভাষা কি বলতো? খাসি, গারো এবং কি ইংরেজি। আর মেঘালয়কে কি বললাম? প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়, প্রাচ্যের স্কটল্যান্ড। ওকে, আর আসামে 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 যদি বলা হয় যে প্রথম, মানে আসামের দিকে মনে রাখবে এশিয়াতে প্রথম
খনিজ তেল উত্তোলন হয়, মানে প্রথম খনিজ তেল উত্তোলন হয় কোথায়? আসামের ডিগবয়েতে, আসামের ডিগবয়েতে। আচ্ছা ঠিক আছে চলো। বলছে দেখো যে রাজ্যে 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা রয়েছে, 3টি প্রতিবেশী দেশ, তাহলে দেখো একমাত্র পশ্চিমবাংলাতেই রয়েছে, তাই না? আর তো কোনো কিছু নেই। তাহলে কি হচ্ছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো চলো, আর কিছু এখানে কিছু বলার নেই। আচ্ছা, ত্রিপুরা কি? ত্রিপুরার দেখো যদি বলা হয় ত্রিপুরার রাজধানী কি বলতো? ত্রিপুরার রাজধানী কিন্তু মনে রাখবে আগরতলা। ঠিক আছে, ত্রিপুরার রাজধানী কিন্তু আগরতলা। ওকে, আচ্ছা তারপর বলতো দেখি বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী কি বলতো? বিহারের রাজধানী হচ্ছে কিন্তু তোমার পাটনা। বিহারের রাজধানী হচ্ছে কি? পাটনা। আর তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে কি? চেন্নাই। আর এটা কি? তামিলনাড়ু হচ্ছে মনে রাখবে দক্ষিণের একদম রাজ্য, সর্বদক্ষিণের রাজ্য এটা। ঠিক আছে, আচ্ছা তারপর বলো তো দেখি যে আমাদের সব থেকে আর কি মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে যদি বলা হয় যে আচ্ছা আমরা তপশিলি জাত মানে সর্বোচ্চ কোথায় পেলাম? মিজোরামে পেলাম না? আর যদি বলে তপশিলি উপজাতি সর্বনিম্ন, সেটা কিন্তু মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এটা সর্বনিম্ন। ওকে, নেক্সট চলো। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার? সেটা দেখো আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম, সেটা হচ্ছে কত? 4096 কিলোমিটার। চলো, বলছে দেখো ভারতের কোন রাজ্যটির সঙ্গে প্রতিবেশী দেশ নেপালের কোনো সীমানা নেই? তুমি দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ দেখো, উত্তরপ্রদেশ দেখো এইটা, উত্তরপ্রদেশের সাথে নেপালের তো সীমানা আছে, তাহলে প্রথমেরটা গেল ক্যান্সেল আমার। নেক্সট দেখো পশ্চিমবাংলা, দেখো এইটা হচ্ছে তোমার পশ্চিমবাংলা, সবুজ কালারটা, এই সবুজের সাথে দেখো নেপালের কানেকশন আছে, তাহলে পশ্চিমবাংলাও গেল তোমার বাদ। সিকিম দেখো, সিকিম এইখানেতে, সিকিমের সাথে নেপালে দেখো কানেকশন আছে, তাহলে এটাও গেল বাদ। ত্রিপুরা, ত্রিপুরা আছে তোমার এইখানেতে, তাহলে এইটা হয়ে কি করে নেপালের সাথে কানেকশন হবে? এটা তো হবেই না, তাহলে এইটাই হয়ে যাবে একমাত্র কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো, বলছে দেখো ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? উত্তর দক্ষিণে বিস্তার, ঠিক আছে, তাহলে উত্তর দক্ষিণে বিস্তার আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে আমরা করলাম, কত হলো বললাম? 3214 কিলোমিটার। ওকে, আচ্ছা বলছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কিন্তু তোমার এখানে লাক্ষাদ্বীপ। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে তোমার এখানে আন্দামান নিকোবর, আর সব থেকে বড় হচ্ছে জম্মু কাশ্মীর, তারপরে লাদাখ, তারপরে হচ্ছে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবরের রাজধানী কি বলতো? রাজধানী হচ্ছে কিন্তু মনে রাখবে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে কি রাজধানী। ওকে, আচ্ছা চলো, বলছে ভারতের কোন রাজ্যে মানব উন্নয়ন সূচকের হার সর্বাধিক? তো সেটা মনে রাখবে হচ্ছে তোমার কোথায়? হচ্ছে কোথায়? কেরালাতে। কেরালাতে হচ্ছে মানব উন্নয়ন সূচকের হার সর্বাধিক। এবার দেখো এইখানে কেরালাতে যদি সাক্ষরতার হার যদি দেখো, তুমি সাক্ষরতার হার যদি দেখো, সেখানে মনে রাখবে 93.91%। ওকে, নারী শিক্ষার হার সব থেকে বেশি, নারী শিক্ষার হারটাও কিন্তু বেশি, মানে কত? 91.98%। আর লিঙ্গ অনুপাতও বেশি, জানো? লিঙ্গ অনুপাতও কিন্তু খুব বেশি, কত? 1084 কত? 1000। ঠিক আছে, আচ্ছা আর একটা বলে দিই তোমাকে, এখানে তেলেঙ্গানা যেটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা হচ্ছে কি মনে রাখবে 29তম রাজ্য ছিল, 29তম রাজ্য ছিল, কিন্তু এখন টোটাল রাজ্যের সংখ্যা কিন্তু 28টি, এখন রাজ্যের সংখ্যা কিন্তু মনে রাখবে 28টি। কিন্তু তেলেঙ্গানা যখন হয়েছিল 29তম রাজ্য 2014 সালে, ঠিক আছে, এটা তখন ছিল কিন্তু, এটা মনে রাখবে এটা কিন্তু ভারতের নবীনতম রাজ্য, ভারতের নবীনতম রাজ্য। ওকে, নবীনতম রাজ্য, একদম ক্লিয়ার একদম। আচ্ছা তারপরে চলো, বলছে আয়তনের ভিত্তিতে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির সঠিক ক্রম দেখো। আয়তনের ভিত্তিতে তাহলে প্রথমত দেখো রাজস্থান তো হবেই, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, তাহলে অপশন এই হয়ে গেল আমাদের কিন্তু একদম রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তারপর দেখো নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমানা দৈর্ঘ্য সব থেকে কম? তাহলে সব থেকে কম কার সাথে? আফগানিস্তানের সাথে সব থেকে আমাদের বাউন্ডারিটা কম, বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক করে রয়েছে। তারপর দেখো ভারতের সঙ্গে সীমানা দৈর্ঘ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশের সঠিক মানে ক্রমটি নির্ণয় করো, ঠিক আছে, সীমানা দৈর্ঘ্য। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? দেখো বাংলাদেশের সীমানা সব থেকে বেশি, তাহলে দেখো 1 2 3 এগুলো বাংলাদেশের, তারপর কার আছে? চীনের আছে, তারপরে পাকিস্তান, তারপর হচ্ছে নেপাল, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে বাংলাদেশের সব থেকে বেশি, তারপরে চীনের, তারপর পাকিস্তানের, তারপরে হচ্ছে নেপাল।
তাহলে চলো আজকের জন্য আপাতত আমাদের এখানেই শেষ হলো। আস্তে আস্তে আমরা ভূগোলের আরও পার্ট আমরা নিয়ে আসতে চলেছি, তো তোমরা কিন্তু পুরোপুরিভাবে কানেক্টেড থেকো। তো চলো আজকের জন্য তাহলে